আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো এবং এই মিটে পরীক্ষা দিবা, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হয়ে যাচ্ছে। কারণ এখানে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা তোমরা কিভাবে নিবা, কোন বই পড়বা বা কিভাবে পড়ে তোমাদের একটা সিট নিশ্চিত করতে পারবা, বা কেমন মার্ক থাকলে তোমাদের আসলে চান্স পাবা, এই টোটাল বিষয় নিয়ে কথা বলবো। তো অবশ্যই যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের সম্পূর্ণ একটা গাইডলাইন ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবা। তো অবশ্যই ভিডিওর সময় দেখবা, ঠিক আছে? আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো বা পেজটা যদি এখনো ফলো না করে থাকো, অবশ্যই ফলো দিয়ে রাখবা, কারণ পরবর্তীতে কিন্তু আরো বেশি সাজেশন, আপডেট সবকিছু এখানে পাবা, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আসি আমরা প্রস্তুতি নিয়ে। তো প্রস্তুতি নিয়ে আসার আগে একটা বিষয় তোমার অ্যানাউন্স করে নেই, আমরা কিন্তু অলরেডি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইমিটেড এক্সাম বেসটা লঞ্চ করে ফেলছি। তো এটা শুরু হবে আগামী 8 তারিখ থেকে, ঠিক আছে? 8 জানুয়ারি থেকে তোমাদের শুরু হবে। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য চান্স পাইতে যা যা দরকার, যা ম্যাটেরিয়ালস দরকার, যা গাইডলাইন দরকার, এক্সাম ক্লাস সবকিছু তুমি এখানে ইনশাল্লাহ পেয়ে যাবা। 30+ অধ্যায়ভিত্তিক এক্সাম, সাবজেক্ট ফাইনাল এক্সাম, পেপার মডেল টেস্ট এক্সাম, 8টা ম্যারাথন ক্লাস। এই 8টা ম্যারাথন ক্লাসে কুবির জন্য যা যা ইম্পর্টেন্ট, যতগুলো প্রশ্ন আসতে পারে, যেই টাইপের প্রশ্ন আসতে পারে, সব এখানে সলভ করাই দিব। প্রয়োজনে প্রশ্ন ব্যাংক, নিউ এডিশনের প্রশ্ন ব্যাংক দিব, সাজেশন দিব। অর্থাৎ কুমিল্লা বিষয়ে সিট পাইতে যা যা লাগে সব দিব। বাকিটা তোমার উপরে, তুমি যদি পড়াশোনা করো এগুলো মেনে ইনশাল্লাহ তোমার চান্স হবে, ঠিক আছে? এবার আসো প্রস্তুতির ক্ষেত্রে। তো ফিজিক্স কেমিস্ট্রি এখানে দুইটা, এই দুইটা তোমাকে কিন্তু মাস্ট দাগাইতে হবে, ঠিক আছে? ম্যান্ডেটরি, এখানে মাস্ট দুইটা দাগাতে হবে। যারা মান না জানো না, আবার একটু রিকল করে দিই। তো এখানে এই দুইটা বিষয় তোমার কিন্তু অবশ্যই অবশ্যই দাগাইতে হবে। তার মানে বুঝতে পারছো? এরপরে আমাদের এই তিনটার মধ্য থেকে যে কোনো একটা হয়, যে কোনো দুইটা হয়। তুমি ম্যাথ প্লাস বায়ো দাগাবা, যদি ম্যাথ প্লাস বায়ো দাগাও সবগুলো সাবজেক্ট তুমি পেয়ে যাবা। যদি তুমি ম্যাথ দাগাও, যদি তুমি ম্যাথ না দাগাও, মনে করো ম্যাথ দাগাইলে না, তাহলে তুমি এখানে তিনটা সাবজেক্ট পাবা না। একটা হচ্ছে ম্যাথ সাবজেক্ট পাবা না, একটা হচ্ছে সিএসসি এটা পাবা না, এবং আইসিটি, ঠিক আছে? এই আইসিটি পাবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবা, এই তিনটা সাবজেক্ট তুমি পাবা না যদি ম্যাথ তুমি না দাগাও। আর বায়োলজির ক্ষেত্রে এরকম কোনো শর্ত নাই, ঠিক আছে? শুধুমাত্র ম্যাথের ক্ষেত্রে শর্ত দেওয়া আছে। তার মানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, যেহেতু সিট সংখ্যা কম, এখানে মাত্র 300টা সিট আছে। তো 300টা সিটের মধ্যে যদি তিনটা সাবজেক্ট বাদই চলে যায়, তাহলে তো একটা রিস্ক না? তো তুমি চেষ্টা করো, যেহেতু হাতে সময় আছে, এখনো সময় আছে, তো তুমি যদি ম্যাথে দুর্বল হয়ে থাকো, ম্যাথটা শুরু করো। হ্যাঁ, অ্যাটলিস্ট ম্যাথ প্লাস বায়ো এই দুইটা দাগাও, তাহলে তোমার জন্য সবচেয়ে বেটার হবে। হ্যাঁ, আর যদি একেবারে না পারো ম্যাথ, তাহলে তুমি বাংলা প্লাস ইংলিশ এটা দাগাতে পারো। তারপর টোটালি গাইডলাইন তোমাদের দেবো, আসলে কিভাবে প্রস্তুতি শুরু করবা সবকিছু ওভারঅল, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল মোটামুটি আমাদের মান বর্ণটা এবং শর্তটা, ঠিক আছে? এবার সব প্রস্তুতির জন্য কি করবা। তো এখানকার প্রশ্ন প্যাটার্ন কেমন হয়ে থাকে, তো প্রশ্ন প্যাটার্ন আমরা কিন্তু দেখছি বিগত বছর এবং তার আগের বছর প্রশ্ন আমি দেখছি। তো প্রশ্ন থেকে আমি যেটা দেখলাম, তো এখানকার প্রশ্নগুলো কি ভার্সিটি স্ট্যান্ডার্ড হয়ে থাকে, এবং প্রশ্নগুলো বাকি যে ভার্সিটিগুলো সেগুলোর থেকে যেমন কঠিন ধাঁচে বা এরকম কিন্তু কঠিন বা এরকম স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন অবশ্যই স্ট্যান্ডার্ড আসে, কিন্তু তোমার জন্য বেশি কঠিন হবে না। যারা পড়াশোনা করো তাদের জন্য কিন্তু এখানে প্রশ্ন যথেষ্ট সহজ হবে তোমাদের কাছে, ঠিক আছে? তো তুমি যদি ভার্সিটি এর যে প্রশ্নগুলা বা ভার্সিটি এ কেন্দ্রিক প্রিপারেশন, তোমার যদি ভার্সিটি এ ইউনিটের কেন্দ্রিক প্রিপারেশন থাকে, তাহলে তুমি এখানে ভালো করতে পারবা, ঠিক আছে? এখানে ভালো করতে পারবা। বা যারা মেডিকেল প্রিপারেশন আছে তাদের জন্য এখানে ভালো করা পসিবল। যেহেতু আমাদের হাতে সময় আছে, আমাদের পরীক্ষা কবে? 30 তারিখ, ঠিক আছে? 30 জানুয়ারি তোমাদের পরীক্ষা। তো আমাদের হাতে এখনো যথেষ্ট সময় আছে, 20+ দিন আমরা সময় পাচ্ছি। তো যতটুকু সময় পাই এই সময়টা আমাদের কাজে লাগাইতে হবে, ঠিক আছে? তো অবশ্যই চেষ্টা করো, ভার্সিটি এ কেন্দ্রিক প্রিপারেশন যাদের ছিল তাদের এখানে একটা সিট নিশ্চিত হয়ে যাবে, ঠিক আছে? আসো ফিজিক্সের ক্ষেত্রে কি করবা। তো ফিজিক্সের ক্ষেত্রে জাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো ভালো মতো সলভ করো, ঠিক আছে? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের খুবই খুবই প্রশ্নগুলো সলভ করো ভালো মতো। আর একটা কাজ করবে, সেটা হচ্ছে ভার্সিটি এ প্রশ্ন ব্যাংক, ঠিক আছে? ভার্সিটি ক, ভার্সিটি ক, ভার্সিটি ক, ঠিক আছে? দেখো ভাই, তুমি যত বেশি পড়বা, একটা কথা আছে না, তুমি সর্বদিকে যত বেশি গুড় দিবা তত বেশি মিষ্টি হবে। তেমনি প্রস্তুতি ক্ষেত্রেও সেম, তুমি যত প্রশ্ন সলভ করবা, যতগুলো টাইপ তুমি জানবা, একটা বন্ধু জানলো 50টা, তুমি জানলা 100টা, দেখা গেলো ওর 50টা থেকে আসলো না, তোমার বাকি যে 50টা এক্সট্রা ছিল ওখান থেকে প্রশ্ন চলে আসলো, তাহলে লাভবান কে হইলো? তুমি। তার মানে তোমাকে সবচেয়ে বেশি টাইপের প্রশ্নগুলো সলভ করতে হবে, যদি পারো তাহলে তোমার জন্য লাভ। তো কুমিল্লা বিষয়ের প্রশ্নগুলো তুমি সলভ করলে, এখানে অ্যানালাইসিস করলে, এই টপিকগুলো থেকে তোমার চান্স পাওয়ার মতো মার্ক পাবা। হ্যাঁ, চান্স পাওয়ার মতো মার্ক পাবা। বাট তুমি যে টপ করতে চাও, তোমার যদি পছন্দের সাবজেক্ট তুমি যেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এক্সট্রা পড়াশোনা করতে হবে। তার জন্য কি করবা, তুমি কুমিল্লা বিষয়ের প্রশ্ন ব্যাংক এবং ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা ভালো মতো পড়ে নিবা। এছাড়া তুমি দেখবা যে অনুশীলনীতে থিওরি বেস যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে? থিওরি পার্ট, এই যে থিওরি পার্ট, এই থিওরি পার্টের জন্য তুমি কি করবা, অনুশীলনীর যে দেখবা থিওরি প্রশ্নগুলো আছে, এই অনুশীলনী থিওরি প্রশ্নগুলো পারো করে পড়বা। এবং ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ে সূত্র মাত্রা, প্রত্যেকটা অধ্যায়ে সূত্র মাত্রা মাস্ট তোমার জানা থাকতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা অধ্যায়ে অবশ্যই থিওরি পার্ট কেমন আসে, তোমার এখানে সূত্র আসবে, মাত্রা আসবে, এবং হচ্ছে সম্পর্ক, কোন টাকার সমানুপাতিক, কোন টাকার ব্যস্তানুপাতিক, একটাকে দ্বিগুণ করলে আরেকটা কয় গুণ হবে, এই ধরনের সম্পর্ক থেকে কিন্তু প্রশ্ন আসবে ফিজিক্সে। তো এটা যদি পড়তে পারো, ফিজিক্সে তোমার কভার হয়ে গেল, আর কিছু এক্সট্রা এখান থেকে পড়তে হবে না। এবার সব কেমিস্ট্রির ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা কিন্তু এক্সট্রা করে তোমাদের যে ক্লাসটা নিব, ওখানে ফিজিক্সের ইম্পর্টেন্ট পার্টগুলো কভার হয়ে যাবে। এছাড়া সাজেশনটা তুমি পাবা, সাজেশন থেকে গুরুত্বপূর্ণ টাইপগুলো আমরা সাজেশন দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপর সব কেমিস্ট্রি পার্ট। কেমিস্ট্রি পার্টের জন্য যদি ভালো করতে চাও, তো এখানেও আমরা সেম কথাই বলো যে তুমি এখানে খুবই প্রশ্ন ব্যাংক
এবং ভার্সিটি এর যে প্রশ্ন ব্যাংকটা আছে, ঠিক আছে, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা, এটা ভালো করে দেখবা। আরেকটা জিনিস দেখবা সেটা হচ্ছে অনুশীলনী পাঠটা, ঠিক আছে, এটার যে অনুশীলনী পাঠটা আছে এই অনুশীলনী পাঠটা ভালো করে দেখবা, কারণ অনুশীলন থেকে প্রশ্নগুলো কিন্তু অনেক সময় হুবহু চলে আসে, ঠিক আছে। আর সবার আগে তোমার এই দুইটা কাজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে এমন যে করতে হবে এরকম না, বাট তুমি চেষ্টা করবা এই দুইটা খুব ভালো মতো পড়ার, ঠিক আছে, এই দুইটা ভালো মতো পড়ার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক এবং হচ্ছে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা, এই দুইটা পড়লে দেখবা যে এখানে আমাদের যে 25টা প্রশ্ন আছে না, 25টা প্রশ্ন, এই 25টার মধ্যে তোমার মিনিমাম 18 থেকে 19টা প্রশ্ন তুমি হুবহু টাইপ কমন পাবা এবং হুবহু প্রশ্ন এখানে চলে আসবে। ইভেন তোমার কপাল ভালো থাকলে তুমি 20+ কমন পেয়ে যাইতে পারো এই দুইটা বই যদি ভালো করে পড়ো, ঠিক আছে। তার মানে যারা টপ করতে চাচ্ছ, একটা ভালো পজিশনে চান্স পেতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি বড় একটা সাজেশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আমাদের যদি ম্যাথ পার্টের কথা বলি, তো ম্যাথ পার্টটা যাদের এখনো দুর্বলতা আছে, তুমি চেষ্টা করো আমাদের যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা আছে সেটা টাইপ ওয়াইজ সলভ করা, ঠিক আছে, টাইপ ওয়াইজ সলভ করা। তো তোমাদের প্রশ্ন ব্যাংকের পিডিএফ গুলো আমি দিয়ে দিব, ঠিক আছে, কোন বই থেকে পড়বা এটা পিডিএফ আমি দিয়ে দিব, টাইপ ওয়াইজ জাস্ট তুমি কোশ্চেন ব্যাংকটা দেখো, ঠিক আছে, টাইপ ওয়াইজ জাস্ট কোশ্চেন ব্যাংকটা দেখো, তাহলে তোমার ম্যাথ পার্টটা ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। বায়োলজি পার্টটা কি করতে হবে, বায়োলজি পার্টের ক্ষেত্রে আসলে মেইন বইটা ইম্পর্টেন্ট, যদি কারো মেইন বই পড়া থাকে তো তুমি মেইন বইটা দেখো, ঠিক আছে, মেইন বই দেখো। এখন ভাই মেইন বইটা কই থেকে পড়বো, তুমি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো, প্রশ্ন ব্যাংক থেকে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে তোমাদের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে দিব যে আসলে তোমার কোন বায়োলজির ক্ষেত্রে, হ্যাঁ, কোন টপিকগুলো পড়া দরকার, ঠিক আছে, বায়োলজির ক্ষেত্রে কোন টপিকগুলো পড়া দরকার, এই বায়োলজি প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করে তুমি মেইন বইটা পড়বা, ঠিক আছে, এটা করবা। আরেকটা হচ্ছে তোমার ভার্সিটি এর যে প্রশ্ন ব্যাংকটা আছে না, এটা সলভ করে ফেলো, ভার্সিটি এ যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তুমি সলভ করে ফেলো বায়োলজির ক্ষেত্রে, দেখবা যে এখান থেকে তোমার ম্যাক্সিমাম প্রশ্ন কমন থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য, ঠিক আছে, জাস্ট এই কাজটা করো। এবার সব বাংলা ইংলিশে কি করবো ভাই, বাংলা ইংলিশে কিছু না, তোমার যে গ্রামার পার্টগুলো আছে, হ্যাঁ, গ্রামার পার্টগুলো ভালো করে দেখো, গ্রামার পার্ট। তো গ্রামার পার্টগুলো বিশেষ করে বাংলার ক্ষেত্রে, যদি আমরা বাংলার ক্ষেত্রে বলি, তো বাংলার ক্ষেত্রে আমাদের যে নবম দশম শ্রেণীর যে বইটা ছিল না, নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা ছিল না, এই ব্যাকরণ বইটা তুমি দেখবা ব্যাকরণ পাঠের জন্য। এবং প্রথম পত্রের জন্য কি করবা, প্রথম পত্রের জন্য তোমরা হচ্ছে কবি পরিচিতি, ঠিক আছে, কবি পরিচিতি এটা দেখবা। এছাড়া গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে, গদ্য পদ্যের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, এই গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়ে ফেলবা, ওকে। এবার আসলে ইংলিশের ক্ষেত্রে কি করবা, ইংলিশের ক্ষেত্রে যে কোনো একটা গ্রামার বই, তোমার কাছে যেই বইটা থাকুক না কেন, গ্রামার পার্টটা খুব ভালো করে পড়ে ফেলো, ঠিক আছে, গ্রামার পার্টটা ভালো করে পড়ে ফেলো, গ্রামার প্লাস ভোকাবুলারি পার্ট যেটা করবা, ভোকাবুলারি পার্টটা তো কমন আসে না, তো এই দুইটা পার্ট কি করবা, বিভিন্ন ভার্সিটিতে আসছে, হ্যাঁ, বিভিন্ন ভার্সিটিতে আসছে, বিভিন্ন ভার্সিটি প্লাস হচ্ছে জব, জব আসছে, এই প্র্যাকটিস, এই টাইপের প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো বেশি বেশি। তো এই দুইটা কাজ করলেই তোমার দেখবা যে ইংলিশে মোটামুটি প্রশ্ন তুমি হুবহু কমন চলে আসছে, ঠিক আছে। তাহলে ইংলিশের ক্ষেত্রে কি করবা, গ্রামার পার্টটা দেখবা, আর ভোকাবুলারি পার্টটা তোমরা বিভিন্ন ভার্সিটি এবং বিভিন্ন জবে আসছে এই প্রশ্নগুলো বেশি বেশি সলভ করে যাও। আর বাংলার ক্ষেত্রে তুমি নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে, এই ব্যাকরণ বইটা তুমি গ্রামার পার্টের জন্য পড়বা। আর প্রথম পত্রের জন্য তুমি কি করবা, কবি পরিস্থিতি, এছাড়া হচ্ছে আমাদের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে গদ্য পদ্যের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে বিগত বছরের ভার্সিটি এতে আসা যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, ভার্সিটি এতে আসা যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তুমি দেখবা, ওকে। আচ্ছা, তো এক্সাম ব্যাচের ফিটা অনেকে জানতে চাও, ভাইয়া ফিটা কত, ফিটা আমি এখানেই বলে দিচ্ছি, এটা ফি খুবই কম, মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা, মাত্র 200 টাকাতে তুমি এখানে দেখো প্রায় কয়টা, 40-45টা এক্সাম পাচ্ছ, 8টা ক্লাস পাচ্ছ, প্রশ্ন ব্যাংকের পিডিএফ পাচ্ছ, সাজেশন পাচ্ছ। কুমিল্লার জন্য যা লাগে প্রমিস করতেছি এখানে সবকিছু গুছাই দিব, বাকিটা পড়ার দায়িত্ব তোমার, যদি পড়তে পারো চান্স তুমি এখানে পাবা, ঠিক আছে, যদি পরিশ্রম করতে পারো ইনশাল্লাহ ভালো করবা, পরিশ্রম ছাড়া তুমি কিছু করতে পারো না, আমি তোমাকে যতই গুলাই খাওয়াই দেই, কানের মধ্যে ঢুকাই দেই, কাজ হবে না, ঠিক আছে, তোমাকে পড়তে হবে, যদি টেবিলে সময় দাও পড়তে পারো ইনশাল্লাহ তুমি সিট করবা, ঠিক আছে। যারা চান্স পাইতে চাও, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে টেয়ার করতেছো, দেরি করবা না, এখানে ভর্তি হয়ে যাবা, কারণ কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমার থেকে গোছানো জিনিসপত্র কেউ দিতে পারবে না, ঠিক আছে। তো অবশ্যই ম্যাটেরিয়ালস গুলো যা দিব সবগুলো কুমিল্লার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে। তো যারা ভর্তি হবা, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সুন্দর মতো এখানে নক দাও, তাহলে ডিটেলসটা পেয়ে যাবে। এছাড়া কমেন্ট বক্সে আমি ডিটেলস দিয়ে রাখবো, ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ডিটেলস দেখে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা পেমেন্টটা করে তোমাকে অ্যাড করে দিব, ঠিক আছে। তো এই ছিল মতো বিষয়টা, এছাড়া আর এক্সট্রা কিছু যদি জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে দিবা, ওকে। আমরা সেখানে বিস্তারিত জানার চেষ্টা করবো। যা বললাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা এবং ভার্সিটি কয়ের প্রশ্ন ব্যাংকটা পড়ে গেলেই এখান থেকে তুমি মিনিমাম 80+ অ্যান্সার করে আসতে পারবা, টার্গেট। আর চান্স পেতে কত মার্ক লাগবে, চান্স পেতে তুমি যদি 60+ রাখতে পারো, এখানে 60+ থাকলে তোমার চান্স হয়ে যাবে, ঠিক আছে, 60+ থাকলেই চান্স হয়ে যাবে, খুব ভালো মতো চান্স হয়ে যাবে, ঠিক আছে। এটা ডিপেন্ড করছে প্রশ্নের উপরে, যদি প্রশ্ন কঠিন হয় আবার কাটমার্কটা কমে আসতে পারে, আবার যদি সহজ হয় তো মিনিমাম 60 থেকে 65 এর মধ্যেই আসলে কাটমার্কটা থাকে যাবে, ঠিক আছে, 60 থেকে 65 100-এর মধ্যে ইনশাআল্লাহ একটা সাবজেক্ট পাবা। তো এই ছিল মতো বিষয়গুলো। তো যারা আর কিছু জানতে চাও সেটা কমেন্ট করো, আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের সেটা জানানোর চেষ্টা করবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।